আজকের রেসিপি কি বলুন তো? আস্ত ছিমের ঝাল। তো চলুন চটপট করে দেখে নিই। আস্ত ছিমের ঝাল অসাধারণ খেতে কিন্তু। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা তো মাছের ঝাল, ডিমের ঝাল, পনিরের ঝাল সব কিছুই খাই। তো আজকে সবজির ঝাল। তো আমরা সবজির ঝাল খাই না, আজকে বানাবো ছিমের ঝাল। এই ছিমের লাস্টের দিকে ছিমটা খেতে ভালো লাগে না, তাই জন্য এই ঝালটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে। তো আজকে যে ছিমের ঝালটা বানাবো, ছিমটা প্রথমে আমি কেটে এরকম গোটাই রাখবো, ধুয়ে নেব। তো বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের খুবই কম উপকরণ লাগবে এখানে। সাদা সর্ষে, কালো সর্ষে, আর এই যে শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি জাস্ট কালারের জন্য একটু দেবো। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো বেটে নিতে পারেন মিক্সি কিংবা শিলে, তবে টেস্ট কিন্তু শিলেই সুন্দর হয়, তাই জন্য আর আমি বেশিরভাগ শিলেই বাটি। মিক্সিতে খুব একটা বেশি বাটি না, বেশি মশলা হলে তবেই বাটি। তো এতেই কিন্তু টেস্টটা সুন্দর হয়। তো চলুন এটাকে সুন্দর করে বেটে নিই। তো আমি একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা আপনাদের প্রথমে দেখাইনি, তো জিরেটা দিলে টেস্টটা কিন্তু সুন্দর আসবে, যেহেতু আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা কিছুই দেবো না। ব্যাস হয়ে গেছে, চলুন এবার বানিয়ে নিই। প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে, যেহেতু ছিম তাই তেলটা একটুখানি বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প পাঁচফোড়ন। এবার ছিমগুলো দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার একটুখানি ভেজে দেবো। এবার দিয়ে দেবো অল্প চিনি, অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, আপনাদের যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম। এবার এটা দিয়ে আবার একটু ভেজে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মোটামুটিভাবে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো জল। এটা একটু মাখা মাখা হবে, তাই ছিমটা সিদ্ধ হয়ে যায়, আর একটুখানি মাখা মাখা থাকে, সেই অনুযায়ী জলটা দিয়ে দেবো। এবার চলুন এটাকে একটু ঢেকে দিই। একটু ফুটে গেছে, এবার এই যে ঢাকনাটা খুলে দিলাম, ওই ধরুন 1-2 মিনিট মতো তার মধ্যেই ফুটে যাবে। এবার এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। যেহেতু সর্ষে রয়েছে, এটা তেলের উপর যদি ভেজে নিই তাহলে একটু তিতেও লাগতে পারে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আর টেস্টটাও কিন্তু সুন্দর আসে না অতটা, আমি করে দেখেছি, তিতো না লাগলেও টেস্টটা অত ভালো আসে না। তো এই যে ফুটন্ত জলে মিশিয়ে দিলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়, সত্যি বলছি, অবশ্যই করে দেখবেন, তারপরে বলবেন। তো চলুন এবার একটু আবার ঢেকে দেবো। তো 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। এবার এরকমভাবে একটু ফুটতে দেবো, গা রসা রসা অবস্থায় রাখবো। তো চলুন আর একটু ফুটে নিই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সেই যে মাখো মাখো ভাবটা যেটা চাইছিলাম, যেমন গা মাখো মাখো ভাবটা থাকে, সেরকম চলে এসছে। তো চলুন এবার নামিয়ে নিই। আর কিন্তু কিচ্ছু দেওয়া লাগবে না, চিনিটা টেস্ট করে নেবেন, যদি একটু লাগে তাহলে দিয়ে দেবেন। তো চলুন নামিয়ে নিই। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আর ছিমগুলো কিন্তু একটা ছিমও কিন্তু এখানে ভেঙে যায়নি। তো গন্ধও অসাধারণ, খেতে তো অসাধারণ টেস্ট গরম ভাতের সঙ্গে, আর আপনারা এটা পরোটার সঙ্গেও খেতে পারেন। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো টাটা।